রেস্কিউ, জি জি জি। তাহলে ঠিক আছে। দাদু তোমার পিঠা চালাবো, তুমি দিনের বেলা চালাবে। আমরা এই স্পিড বোটগুলোর নির্মাণের শুরু থেকে শুরু করা হয়েছে এবং নৌযানগুলো সি স্টেট 4 কন্ডিশনে অপারেশনের তারপর আমরা হেডিং বোর্ড করে দেই এবং যেখানে প্রয়োজন প্যারাসাইটিং সেটা করে দেওয়া হয়, ড্রেনের প্রয়োজন হলে ড্রেন। আমরা নির্মাণ কাজের বিভিন্ন পর্যায়ে দেখতে পেরেছি যে তারা অ্যাপ্রুভ ড্রয়িং স্পেসিফিক সকল পক্ষের পারস্পরিক সহযোগিতা এবং সমুদ্রের নিম্নচাপের কারণে নানান ধরনের দুর্যোগ সংঘটিত হয়, তখন তাদের উদ্ধার কাজটা খুবই জরুরি হয়ে দেখা দেয়। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে চট্টগ্রামে ব্যাপক অতিবৃষ্টির কারণে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল। সেই প্লাবনের কারণে উদ্ধার কাজ কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছিল। জাইকার অর্থায়নে যে আমরা বোট পেয়েছি, সেখান থেকে একটি বোট আমরা তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে পাঠিয়েছিলাম উদ্ধার কাজ সম্পন্ন করার জন্য। সে কারণে আমাদের দেশে বিশেষ করে যারা চর অঞ্চলে, সমুদ্রের উপকূল অঞ্চলে বসবাস করে, তাদের উদ্ধার কাজটা হচ্ছে সবচেয়ে জরুরি। আমার মনে হয় যে আজকে সেই কাজটা কিছুটা হলো আমরা সক্ষমতা অর্জন করলাম। দুর্যোগের মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে অনেকখানি সক্ষমতা অর্জন করেছে, এটি আপনারা জানেন।